বাংলার ঐতিহ্যের গল্পে মোড়া এক প্রাচীন জনপদ হালুয়াঘাট। ময়মনসিংহের উত্তরে মেঘালয় সীমান্তলগ্ন এই জনপদ হস্তশিল্পের জন্য বিখ্যাত, কিন্তু সেসব এখন ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়। বর্তমানে দেশ জুড়ে হালুয়াঘাটের খ্যাতির পেছনে রয়েছে এই অঞ্চলে উৎপাদিত সুস্বাদু দেশি হাঁস মুরগি, মাছ, ভারত থেকে আসা গরু, ছাগল ও সবুজ শাকসবজির সম্ভার। তবে শুধু পণ্যই নয়, এই বাজার বয়ে চলেছে প্রাচীন ইতিহাস আর মানুষের আন্তরিকতা। আজকের পর্বে আমরা দেখব হালুয়াঘাট বাজারের পণ্য বৈচিত্র্য, আর সেই সাথে ছুঁয়ে যেতে চেষ্টা করব এর ঐতিহ্যের গল্পগুলো। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার উত্তরের জনপদ হালুয়াঘাট সীমান্তবর্তী একটি অঞ্চল। এই হালুয়াঘাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই হালুয়াঘাট অঞ্চলে আপনার প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয়। এখানে পাওয়া যায় প্রচুর মাছ, তারপরে আপনার সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এখানকার দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই হালুয়াঘাটের যে বর্তমান চিত্র আছে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব বর্তমানে এখানে পণ্যের দাম কেমন যাচ্ছে সেটাও। আরেকটা কথা দর্শক, এই হালুয়াঘাট একটি প্রাচীনতম উপজেলা এবং এখানকার অনেক ইতিহাস ঐতিহ্য আছে যেগুলো খুবই সমৃদ্ধ। তো আজকের পর্বে আপনাদেরকে সেই সব বিষয়েও একটু একটু করে জানানোর চেষ্টা করব। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। হালুয়াঘাট উপজেলা ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল। সম্রাট আকবরের সময়কালে এখানে দর্শা নামক একটি স্থানে কানুনগোর কার্যালয় স্থাপিত হয়েছিল। 1661 এবং 1662 খ্রিস্টাব্দের দিকে এখানে কোচেদের একটি রাজ্য গড়ে ওঠে, যার রাজধানী ছিল দর্শা নদী দ্বারা 3 দিক থেকে বেষ্টিত। বর্তমানে হালুয়াঘাটের অর্থনীতি কৃষি নির্ভর। এখানকার প্রধান ফসল ধান ছাড়াও গম, ভুট্টা এবং বিভিন্ন রকমের শাকসবজির উৎপাদন হয়। তার সাথে পাওয়া যায় উন্নত জাতের প্রাণী সম্পদ, যার ভেতর দেশি হাঁস মুরগি ও গরু ছাগল অন্যতম। ভাই কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো। শীত কেমন? শীত তো আজকে 2-3 দিন একটু বাড়তি। এখনই তো মানুষে হাঁস খাবে নাকি? হ্যাঁ, শীতের টাইমে হাঁস খাবে। এই কাস্টমার আয়া পড়ছে। দাম কেমন যাইতেছে ভাই দেশি হাঁসের? দেশি হাঁসের দাম 1500 টাকা পর্যন্ত আছে জোড়া। 1500 টাকা পর্যন্ত? ভালোটা? ভালোটা। এডি কি? এডি বাচ্চা, এডির দাম কম। এডি কত করে? এডি 700-800। 700-800 বেচে কিনা ভালো হাঁসের? হ্যাঁ ভালো, হাঁসের বেচে কিনা ভালো শীতের মধ্যে। হ্যাঁ, দর্শক, এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি, ভাইরা বলছে যে এখন নাকি বিক্রেতা বেশি, তুলনামূলকভাবে ক্রেতা কম। তবে দাম কিন্তু একেবারে কম না। ভালো হাঁসের কিন্তু এখানে বর্তমানে ভালো দাম রয়েছে। এই যে দেখুন দেশি হাঁস। তবে এই বাজারটায় একটু হাঁস ভালো দেখা যাচ্ছে। সামনে এই দেশি হাঁস আরও বেশি আসবে কি না বলতে পারতেছি না। কাকা, সামনের দিকে কি আরও হাঁস বেশি আইবো, পাখি হাঁস, নাকি কমবে? বাড়বে। এখন যা আছে এর থেকেও বাড়বে? এতে বাড়বে না? আচ্ছা, দাম বর্তমানে কেমন? দাম ভালো হলে 700 টাকা পিস। 700 টাকা পিস, একদম ভালাটা? একদম ভালো পিসটা 700 হাঁস। হ্যাঁ, আর এই যে হাঁস চাচা, এই 700 করে বেচতেছে। এরই এক এক পিস 700? এরই ডিম পাড়া হাঁস? ডিম পাড়া রানিং ডিম আছে। রানিং ডিম আছে? ও, রানিং ডিম পাড়া হাঁসও পাওয়া যায় এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চাচা, এবারে বলেন আপনার নম্বরটা। 01986 7730
3025 এই নম্বরে কল করলে মানে হাঁসের প্রয়োজন হলে কিংবা দেশীয় মুরগির প্রয়োজন হলে আপনি পাইকারি দামে তাদেরকে কিনে পাঠাতে পারবেন, তাই তো? মুরগি হাঁস যা লাগে। দর্শক, যাদের হাঁসের প্রয়োজন কিংবা দেশীয় মুরগির প্রয়োজন হালুয়াঘাট অঞ্চলে, তারা কিন্তু আমার এই চাচার সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। চাচা ঠিক আছে, হ্যাঁ। দর্শক, হালুয়াঘাটের এই বাজার থেকে আমরা কিন্তু দেশি হাঁসের দাম দেখলাম। আসেন আপনাদেরকে এখান থেকে যে চীনা হাঁসগুলো রয়েছে সেগুলোর দাম দেখাই, তারপরে আমরা আপনাদেরকে দেশীয় যে মুরগি আছে সেগুলোর দাম দেখাবো। এখানে বড় বড় চীনা হাঁস যে এরকম মানে আপনার হাসি এবং হাসা সবই পাওয়া যায়। অনেকেই নিয়ে এসছে বাজারে, অনেক চীনা হাঁস রয়েছে। এদিকে রয়েছে প্রচুর হাঁস, এই যে দেখুন, এই যে ওইদিকেও চীনা হাঁস অনেকে কিনে রাখছে। চাচা, এই যে হাঁসটি এদিকে কত করে বেচতেছে সেটা একটা? দুইটা 2800। আচ্ছা আচ্ছা, এই দুটো কি হাঁসা চাচা নাকি হাসি? দুইটা হাঁসা না? দুইটা মিলে আপনার দাম হইতেছে 2800 না? চীনা হাঁসের তো মোটামুটি ভালো দাম আছে। আচ্ছা, আজকে কিন্তু হাঁসের বাজার খুবই জমজমাট। তো আমরা দেখলাম এখান থেকে বর্তমানে যে দাম আছে হাঁসের। এবারে আমরা হালুয়াঘাটের যে দেশীয় মুরগির বাজার আছে সেই দেশীয় মুরগির বাজারের দিকে এগোচ্ছি। এই হচ্ছে আপনার হালুয়াঘাটের যে দেশীয় মুরগির বাজার, সে বাজার। এখানে আপনার হালুয়াঘাট অঞ্চলের অনেক উন্নত জাতের যে দেশীয় মোরগ মুরগি পাওয়া যায় সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওঠে। এখানে পাইকারি এবং খুচরো বিক্রি হয়। আর এই কাকা আমাকে বলতেছে যে নাকি ভালো নাই। কি হয়েছে কাকা? বাজার ভালো না। বাজার ভালো না? আজকে দেশি মুরগির দাম বাড়তি কমতি নেয় না। কি করেন? সবাই কইতেছে দেশি মুরগির দাম অনেক বেশি, আগের চাইতে এমন দাম নাই। এমন দাম নাই? কত করে আছে কাকা এখন? তো এই যে দাম করে 200 করে। 200 করে? হ্যাঁ, 200 করে কিনে না কিভাবে? ও, তাহলে দাম আজকে কম, বাজার আজকে ড্যাম। কাকা, হ্যাঁ কাকা, বেচা কেনা কি শেষ? না শেষ নাই, আমদানি হগলে শুরু হয়েছে। আমদানি হ্যাঁ হগলে বাজার লাগিয়ে শুরু হয়েছে। বেচানি মোটামুটি ভালোই আছে। 420 টাকা কেজি বেচা কিনে করতেছে। পাইকারি? পাইকারি 420, 30, 40। এটা কি ভালোটা? ভালোটা দেশিটা? দেশিটা। আসলে আজকে মনে করেন যেতে বাজারটা মোটামুটি আছে আর কি, ভালো না এই খারাপও না, মোটামুটি আছে। মোটামুটি আছে, হ্যাঁ। আর অনেকে যে বললো দাম আজকে বাড়তি হচ্ছে 450, 440, 450। আগে আরো কম ছিল আর কি, একটু সকালবেলা একটু কম ছিল আর কি। আচ্ছা, সকালবেলা কম ছিল, এখন একটু? হ্যাঁ, এখন আমদানি কমছে, এখন একটু টানিয়ে নিতেছে, গিরোছে খাইতে নিতেছে আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক, হালুয়াঘাটের এই দেশীয় মুরগির বাজার থেকে প্রচুর পরিমাণে দেশীয় মুরগি জেলা শহর ঢাকায় কিন্তু রপ্তানি হয়। এখানে মানে আপনার যে খুচরো বিক্রেতারা রয়েছেন তারা এখান থেকে খুচরো বিক্রি করে ব্যাপারীদের কাছে বিক্রি করে, এবং ব্যাপারীরা কেজি দরে এখান থেকে কিনে নিয়ে তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই যে আড়তগুলো রয়েছে, এই একটা আড়ত, এখানে রয়েছে ব্যাপারীরা, ওই সাইডে রয়েছে ব্যাপারীরা, তারা কিন্তু জেলা শহর ঢাকায় এখানকার মুরগি রপ্তানি করে। আর এই হালুয়াঘাটের যে দেশীয় মুরগি, এই দেশীয় মুরগির যে মানে আপনার মাংস, এটা অত্যন্ত সুস্বাদু, যে কারণে ঢাকা শহরে চাহিদা রয়েছে প্রচুর। এই যে কাকা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি কাকা। বর্তমানে দেশীয় মুরগির আমদানি হালুয়াঘাটে কেমন কাকা? আজকে আমদানি তো কিছু কমই, বাজারও একটু বালাই। খুচরা 450 টাকা বেচতেছি। খুচরা 450 টাকা, পাইকারিতেও তো প্রায় ওরকমই কাছাকাছি। পাইকারি এরকমই। তাহলে আজকে আমদানি কম দেখে একটু দামটা একটু দামটা আজকে একটু মোটামুটি বাড়তি আগের তুলনায়। হালুয়াঘাটের নামকরণ নিয়ে এখানে দুটি ধারণা প্রচলিত রয়েছে। প্রথমত, হালুয়া শব্দটি গারো ভাষায় হাল চাষ বোঝায়। ধারণা করা হয় হাল চাষিরা দর্শা নদীর ঘাট ব্যবহার করত বলে এর নাম হয়েছে হালুয়া ঘাট। আবার অনেকেই মনে করেন হালুয়া নামক কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন ছিল বলে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে হালুয়া ঘাট। ষাঁড় গরুর দাম কাকা কেমন যাইতেছে এখন বর্তমানে? ওই দাম কই বাবু, 80 কর। এই ষাঁড় 80-85। পালের ষাঁড় নাকি? আপনার পালের না? দাঁতছে কাকা এই ষাঁড়? না, দাঁতে নাই, দাঁত কত হয়ে আছে। দেশি ষাঁড় বলে? দেশি। হ্যাঁ, 80 কইতাছে।
80-85। এবারে তো মানে আপনার ওই যে বন্যার পর যে দাম কমছে, তারপর তো আর কেবল আইলাম তো, কেবল আইলেন না, কইলাম যে আপনার বন্যার পর যে গরুর দাম যে কমছে এবছর, যা তা কমেছে। আর তারপরে কি এখন আর ওইরকম দাম ওঠে নাই আগের না, মতো? ওটা আগের মতন উঠে না, হালকা একটু এদিক এদিক হয়েছে কদিন ধরে, আজ 15 দিন ধরে হালকা একটু বাড়ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আবার সামনে আমরা বস কৃষি করছি, বড় করণ লাগবো, অনেক ছাগল বাচ্চা এটি আনছি আপনার। হ্যাঁ, বেচে দিবেন? হ্যাঁ, বেচবার লাগে আনছি। এটি কয়দিন আগে বেচতে 4,000 টাকা দাম আছে, বন্যার আগে ওনার দাম কত 3,800, একবারে দাম কম। এখন কম, খাসির দাম, ছাগলের দাম কম, খাসি ছাগলের দাম। গরুর দামও তো বন্যার পর থেকে যে কমছে, তারপরে তো আর এখনো পর্যন্ত ওঠে নাই দাম। গরুর দাম আপনার বন্যার পর থেকে বেচা কেনাই নাই, একবারে বেচা কেনা কম, বেচে কিনা কম। হ্যাঁ, বেশ হইয়া সবই কিনুয়া নাই। এমনকি এই জোড়া মানে আপনার 6,000 টাকা কইতাছে? এই জোড়া আপনার 3,000 টাকা দাম করে। জোড়া 3,000? 4,000 টাকার মাল এটা, যে কোনো মুহূর্তে 4,000 টাকার মাল 3,000 টাকা দাম করে। দাম মানে আপনার তাহলে অনেক কম দেখা যায়। অনেক কম বাজার, অনেক কম। গরু ছাগলি একমাত্র, আর কিছু দাম নাই গেছে, দাম নাই। দর্শক, এই হচ্ছে হালুয়াঘাটের মাছের বাজার। মাছের বাজারে ক্রেতা নাই, বিক্রেতারা রয়েছে। ঠান্ডায় নাকি মানুষই আইতাছে না ভাই বাজারও? হ্যাঁ, ঠান্ডায় মানুষ আইতাছে না, এই যে মাছ নিয়ে বসে রয়েছে ভাইরা খালি খালি। এই যে কাকা বলতেছে যে মানুষ শীতের জন্য নাকি আসতেই আছে না। মলা মাছ কত করে কেজি মলা? 240 টাকা। 240? আচ্ছা আচ্ছা, 240 টাকা। অনেক দামি মাছ কিন্তু, এটা মানুষ পছন্দ করে খাইতে। আর এখানে টাকি, তারপরে এই যে দেখুন তেলাপিয়া। তেলাপিয়া কত করে ভাই আজকে? 150 টাকা তেলাপিয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাছের দোকানের চাইতে দর্শক গোস্তের দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় বেশি। তো অনেকের অভিমত যে বর্তমানে মানুষের হাতে টাকা পয়সা আছে, এবার ধানের দাম বেশি গেছে, যার জন্য মাছের চাইতে গোস্ত নাকি বেশি খাইতেছে, টাকা পয়সা হয়েছে বেশি, এই জন্য। কিন্তু মাছ আর সবুজ শাকসবজির বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। পণ্য আছে, তবে ক্রেতা শূন্য। অনেকেই মনে করেন চাহিদার তুলনায় বর্তমানে পণ্যের আমদানি অনেক বেশি। আবার কেউ কেউ বলেন কৃষকদের হাতে বর্তমানে টাকা নাই, তাছাড়া তারা এখন কাজেও অনেক ব্যস্ত রয়েছেন, তাই বাজারে আসছেন কম। দর্শক, গোস্ত এখানে বিক্রি চলছে। এখানে এক ভাই দেশীয় প্রজাতির যে পুঁটি মাছ, এই যে দেখুন বালতির ভিতরে সাজাইছে। পুঁটি মাছ কেমন বিক্রি হইতেছে ভাই? 150 টাকা কেজি। 150 টাকা কেজিতে, কিন্তু পুঁটিগুলো তাজা আছে। তাজা পুঁটি, বিলের পুঁটি ভাই? বিলের, হ্যাঁ, বিলের পুঁটি দর্শক 150 টাকা কেজি। আর এইদিকে হলো আপনার হালুয়াঘাটের যে মূল মাছের বাজার, সেই মাছের বাজার। এখানেও দেখুন এই যে অনেক পরিমাণে দেশীয় প্রজাতির মাছটা এখন একটু বেশি, আর এমনি চাষের মাছের এবার একটু বেশি। তবে এবছর মাছ অতটা ঠিক ভালো না, এবছর মাছ ভালো না, তাই না ভাই? মোটামুটি মানে গত বছরে যেরকম মাছ ছিল, এবছরে মাছ অতটা ভালো মাছ পাওয়া যায় না বাজারে, একটু কম, মাছ কম। টাকি মাছ ভাই, টাকির কত কেজি আছে? টাকি এটা 400 টাকা, 380, 380, সর্বনিম্ন 350, 350 সর্বনিম্ন। আর এইটা? এটা একই রেট। একই রেট? মাছ তো এটাই ভালো। হ্যাঁ, দেশি মাছ। বিলের মান্দার আছে না, মান্দার হিচ্ছা আবার মারছে মান্দার। ও আচ্ছা, বিলের মাছ একদম দেশি, একদম অরিজিনাল, অরিজিনাল মাছ। মানে কোনো ফরমালিন নাই, কোনো বেদাল নাই, একদম ফ্রেশ মাছ। ফ্রেশ ফ্রেশ। মাছের আমদানি তো দেখা যায় ভাই ভালো, আমদানি বেশি। ক্রেতা কই? ক্রেতা কই? ক্রেতা আমদানি তো মাছ, ক্রেতা কম। শীতেই বাইরেছে না নাকি ভাই? শীতটাই কি সমস্যা? শীতটা সমস্যা, শীত বেশি। শীত বেশি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখা যায় যে মাছ তো ভাই এই সিজনে মানে অত ভালো পাওয়া যায় না, কিন্তু আপনার মাছগুলো তো সব চমৎকার। হ্যাঁ, রুই মাছ দর্শক দেখুন এই ভাইয়ের কাছে প্রচুর মানে ভালো মাছ। এটা একটু ছোট, এটা মাঝারি, আর এগুলো দেখুন 2 কেজির উপরে মনে হয় এগুলো, তাই? কত করে কেজি পড়তেছে রুইয়ের? বড়গুলা 400। আর এগুলো 260। আর এই যে 220। দাম তো আগের চাইতে তুলনামূলক একটু কম মাছের, তাই না?
কম, হ্যাঁ দর্শক এই ভাই বলছে যে মানে ক্রেতা কই কম, আমরাই তো এই যে রয়েছি ক্রেতা। পরে মাছ কিনতেছেন নাকি ভাই? পাঙাশ মাছ, পাঙ্কাশ জাতীয় মাছ। জাতীয় মাছ, হ্যাঁ। দাম কেমন মনে হলো? দাম তো সবসময় এরকম। পাঙাশের তেমন আপ ডাউন নাই না, একই। দর্শক আজকে দেখছি হালুয়াঘাটে মাছ কিন্তু বেশ ভালো। এই দেখুন মানে আপনার কাতলা মাছ অনেক মানুষ নাই ভাই, আগে তো মাছ দেখে বলবাইছি না ভাই, আর মানুষই নেই। এখন বর্তমানে মানুষ কম, একবারে কম। শীতে আসছে না। শীতের লাগে না ভাই, অর্থ লাগতো না। গোস্ত কিনতেছে দেখি প্রচুর। হ্যাঁ, গুস্ত তো খালি জুলাই, গুস্ত খালি জুলাই। তা এডি ভাই কাতলা কোন জায়গার কাতলা? এত বড় বড় কাতলা দেশি ভাই, দেশি ভাই। কোন মানে কোন এরিয়ার? এলো চিনবেন আপনি 8 নম্বর, চিনেন 8 নম্বর? 8 নম্বর চিনবো না কে? এই 8 নম্বর। 8 নম্বরের ও আবার আছে নাইলতাবাড়ি, নাইদাবাড়ির মাছ। আচ্ছা আচ্ছা, 2-3 জায়গার আছে ভাই। 2-3 জায়গার না? তো কাতলা কত করে দিতেছেন আজকে? একটা বড় ব্যাগ লিয়ে থাক। হ্যাঁ ভাই, কাতলা কত করে পড়তেছে? কাতলা ভাই দাম চাই আপনি একবারে কই, আপনি নিলে কেন কমায় করে দিব? না আপনি যেটা বেচতেছেন ওইটাই কোন? 500 500 500। আচ্ছা আপনি যদি নেন একবারে তাহলে আপো। আরো কমাই দিবেন। আজকে দেখছি দর্শক হালুয়াঘাটে অনেক বেশি রুই মাছের আমদানি। তবে হালুয়াঘাটে এখানে আরেকটা মাছ অনেক বেশি পাওয়া যায়, সেটা হলো পাঙাশ মাছ। দেখুন অনেক পরিমাণে পাঙাশ হালুয়াঘাট অঞ্চলের মানুষ কিন্তু খাইতে পছন্দ করে। এই যে ভাই আবার ডাকছে। হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? ভাইয়ের কাছে আজকে সামুদ্রিক মাছ, হ্যাঁ এমনি অন্যান্য সময় তো সামুদ্রিক মাছ থাকে কম, শীত সিজনে একটু বেশি পাওয়া যায়। শীত সিজনে সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায় না ভাই? তো রিঠার কি দাম মানে এটা আপনার 240-50। 240-50। এটা ঝাটকা জাটকা মাছ এটা আপনার 150 টাকা কেজি। 150 টাকা কেজি। মাছের দাম আগের চাইতে একটু কম না ভাই? আগের চাইতে কম। শিং মাছ কত করে ভাই? শিঙা ভাই 400 টাকা। 400 টাকা, হ্যাঁ। শিং মাছটা অন কম পাওয়া যাচ্ছে আর কি, তাই আর কি দাম একটু এই সিজনে শিং মাছ কম পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা 150 টাকা। মাছের বাজারে দেখলাম আসলে ক্রেতা বিক্রেতা অনেক কম, মানে বাজার ফাঁকা ফাঁকা। নিত্যপণ্য তরিতরকারির বাজারে আসলাম, সেখানেও মানে আপনার ক্রেতা বিক্রেতা ফাঁকা। শীতে নাকি মানুষ ঘর থেকেই বেরোচ্ছে না। শীতে তাছাড়া মনে করেন এখন চতুর্দিকে কিন্তু ক্ষেত খোলায় কাজ পড়ে গেছে। সুদূর অতীতে সীমান্তের এই পাহাড় ও বনভূমিতে বসবাস করত গারো, হাজং, কোচ সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। অনেকেই বলেন হালুয়াঘাট ছিল হাজংদের। সময়ের সাথে সাথে এই অঞ্চলে বাঙালিদেরও আগমন ঘটে। 1950 এবং 1964 সালের দাঙ্গার সময় বহু আদিবাসীরা এই অঞ্চল ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছেন। এ কারণেই হাজংদের জন্য বিখ্যাত হালুয়াঘাটে এখন আর কোনো হাজং নেই। কাকা খালি টাকা গুনতেছে আমার হালুয়াঘাটের কাকা, এই যে দেখেন খালি ঘ্যাস 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 করে। আজকে মনে হয় কাকা বেচা কিনা ভালো নাকি? সুবিধার না কাকা? আলুর দাম কি কমছে? এটা কত হয়েছে এখন আলু? 50-40 সাদাটা, আর এটা হলো কি আপনার 50-55-60। আর এই পাশে দর্শক এই যে ভাইয়েরা বেগুন বিক্রি করছে। টমেটো আছে, এটা টমেটো এখন 50 টাকা কেজি আসে বসে। 50 টাকা কেজি টমেটো। আর বেগুন কত ভাই? 30-35 এই কালোটা, হ্যাঁ। বেগুনের দাম দর্শক বেশ কম এখন বর্তমানে আমাদের এই অঞ্চলের বাজারগুলোতে। শাক কি কাকা খালি 3 মোড়াই আনছিলেন নাকি? না আরো অনেকে আনছিলাম, বেঁচে আছে 3 মোড়ে আছে। আচ্ছা, আমি ভাবলাম যে কাকা মাত্র 3 মোড়া হাঁক নিয়ে বাজারে আইছে নাকি। বাচ্চার মা দৌড়াইতো না। তো তুমি 3 মোড়া বেঁচে তুমি চালাবে, কিন্তু আমারে চালাবে কিটা? কসমেটিক কিনবো কিটা? নাকি মানে পালং শাক আবাদ করছিলেন নাকি? জি হ্যাঁ, আমার খেতে আবাদ করছি। খেতে আবাদ করছিলেন, ভালো হয়েছিল? হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। ভালো হয়েছিল না? না এটি মোড়া কত করে পাইতেছেন? 10 টাকা বেশি, 3টা 20 টাকা বেচে চালাই। 3টা 20 টাকা পালং শাক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই কাকা কি বেচতেছে? ধনিয়া পাতা। ধনিয়া পাতা 10 টাকা মোটা, 5 টাকা।
দুনিয়া মাথার দাম অনেক কমছে, 5 টাকা করে কাকা এখন মোটা ব্যস্ত আছে। লাউ শাকটা এবারে অতটা বেশি পাওয়া যায় না কাকা, এবারে লাউ এবারে খুব একটা ভালো না বাজারে, তবে এখন একটু আছে, শুরুর দিকে খুবই খারাপ ছিল, তাই না কাকা? তো এখন মানে আপনার এই লাউ ডোকা কত করে কি বেচতে পারতেছেন কাকা? 15 টাকা বেশি, 20 টাকা। 15 টাকা 20 টাকা, হ্যাঁ আচ্ছা, আছেন তো ভালোই, ভালো থাকেন কাকা। হ্যাঁ, হালুয়াঘাটে ভাইয়েরা সব খালি বলতেছে যে পানির দামে নাকি সব তরকারি, বেগুন, উশি, এই যে ফুলকপি, বেগুন আছে। এটা আবার কি জাতের বেগুন ভাই? এটা নতুন বেগুন, এটা নতুন বেগুন, এটার কি দাম? এটা সারা বাজারে নাই, এটা মাত্র 40 টাকা কেজি। 40 টাকা কেজি। উশি কত ভাই? উশির কেজি 30 টাকা। 30 টাকা না? 30 টাকা, মানে সবকিছুর দামই এখন বর্তমানে বাজারে কম, একদম পানির দর। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কপির ব্যবসায়ীরা তো এবারে অনেক লাভ করে নিল ভাই, বিশাল লাভ করে নিছে না? আমি ব্যবসায়ী না, নিজে লাগাইছেন 15 কাঠা। তা 15 কাঠায় মোটামুটি লাখ 5 তো কামাইছেন নাকি? না, 40 টাকা কেজি বেচছি, সোমালা 1.5 কাঠার মাঝে বেচছি 30,000 টাকা, 3 কাঠার মাঝে বেচছি 60,000 টাকা, আর এখন ফুটতাছে খালি কাটতে হালতাছি। তাহলে খালি বড় বড় বাজার খুঁজি, সপ্তাহে একদিন। এখন খালি বেচে দিয়ে ড্রাইভার পাইলেই হয় নাকি, এরকম অবস্থা। আর মূলার ব্যবসায়ীরা কি অবস্থা কাকা? মূলায় তো এবারে অনেক লাভ নাকি? আছে মোটামুটি, আছে না? ক্ষেত করছিলেন নাকি কাকা? আপনার নিজেরই? নিজের ক্ষেত। লাভ কি পাওয়া যাবে এবার 2-4 পয়সা মূলায়? যাবে? আলি কত করে দিতে পারতেছেন এখন? আলি 20 টাকা। 20 টাকা, 20 টাকা 15 টাকা আর কি এরকম। হ্যাঁ, 20 টাকা 15 টাকা 10 খালি এবারে মূলা, কিন্তু মানে এখন ওইভাবে হয়তো আর লাভ করা যাইতেছে না, শুরুর দিকে একটু ভালো বেচা কেনা হয়েছে না? আর ফুলকপিরও দর্শক একই অবস্থা, শুরুর দিকে মোটামুটি বেচা কেনা করা গেছে, এখন কিন্তু সেই অর্থে আর এখন লাভজনক এই ফসল না। এখানে এখন বর্তমানে দর্শক হালুয়াঘাটে আপনার সব ধরনের ফসলই রয়েছে, বা কোনোটাই এখন কমতি নেই। দেখুন এই যে শাকসবজিও রয়েছে কাকা। হ্যাঁ, লাল শাকের মোটা কত? লাল শাক তো বেচতেছি 3টা 20 টাকা, 4টা 20 টাকা। 3টা 20 টাকা, 4টা 20 টাকা, দাম সব কম। দাম তো 70 করে দাম আছে, দাম নাই না? তরকারি দাম নাই। আচ্ছা, ওই পাশে ওটা কি শাক কাকা? এটাই কুইরা ভর্তা শাকের গাছ। এটা কুইরা ভর্তা শাক বলে? হ্যাঁ, এটা কুইরা ভর্তা শাক বলে। এটা 4টা 20 টাকা বেশি। 4টা 20 টাকা? 4টা 20 টাকা বেশি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আছেন তো ভালোই নাকি কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আপনার দোয়ায় আল্লাহ খুব শান্তি আলে রাখছে। আচ্ছা, তা ভালো থাকেন কাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকা, বাজারে তো দেখলাম অনেক জাতের আলু, কিন্তু এই আলুটা দেখি আবার একটু অন্যরকম। এটা কি জাতের আলু কাকা? ডায়মন্ড। ডায়মন্ড? ডায়মন্ড। এইটা এটা ডায়মন্ড। আর এটা কি? এটা দেশি। এটা দেশিটা? এটা কোনটা কততে এখন দিতে আছেন? এটা 40, এটা 60। এটা হলো 40 ডায়মন্ডটা, ডায়মন্ডটা। আর দেশিটা 60। মোটামুটি আর কি দাম কম। আপনি করছিলেন? আমি নিজেই করছি। ভালো হয়েছে আলু? আল্লাহ রাখছে, কিছুটা হয়েছে। ভালো হয়েছে না? আচ্ছা, তো কাকা ভালো থাকেন। হ্যাঁ, তো দর্শক, দেখলাম আজকে হালুয়াঘাট বাজার এবং জানালাম আপনাদেরকে হালুয়াঘাট বাজারের বর্তমান যে পণ্য আছে তার বাজার দর, এবং তার সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম হালুয়াঘাটের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য। প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার সাথে সাথে দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো ঠিক কেমন লাগে। তো দর্শক, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।